পাকিস্তানের প্রধানমন্ত্রী মুনির উনি বলেছেন ভারতকে মাটিতে পুঁতে ফেলবে। আপনি জানেন সত্যই ভারতকে কিন্তু এবার মাটিতেই পুঁতে ফেলবে পাকিস্তান। এবং তারা যে রক্তবর্ণ চক্ষু দিয়ে এই কথাগুলো বলেছেন এবং সেই সাথে আরও বলেছেন ওরা যেভাবে মুসলমানদের ক্ষতি করছে, পাকিস্তানের ক্ষতি করছে বন্যার সময়। আপনারা এই যে বন্যার সময় দেখবেন ওরা কথায় কথায় পানি ছেড়ে দেয়। যখন ভারতীয়রা পাকিস্তানে বন্যার বাঁধের পানি ছেড়ে দিয়েছে ঠিক তখনই ওরা কিন্তু বোম মেরে পাকিস্তান উড়িয়ে দিয়েছে। এবং তারা বলছে যত পানি আসুক আর কোনো গেটই থাকবে না, ওই জায়গাটাই তারা রাখেনি, একবারে বোম মেরে উড়িয়ে দিয়েছে। এর মানে কী দাঁড়ালো জানেন? যে কতটা পাকিস্তান ক্ষোভ, কতটা কষ্টে আছে এবং কতটা কী পরিমাণ কষ্টে থাকলে মানুষ এমন করে থাকে। আসলে ভারতের মোদির গদি যে শেষ হয়ে গেছে এটা হলো জ্বলন্ত উদাহরণ। এই যে মুনির পাকিস্তানের যে প্রধানমন্ত্রী রয়েছেন উনি যে এই কথাটা বলেছেন এর প্রেক্ষিতে কিন্তু মোদি একটা কথাও বলতে পারছে না। কেন বলতেছে না? মোদির গলা ভয়ে শুকিয়ে গিয়েছে। কেন গিয়েছে জানেন? কারণ মোদির অবস্থান আগের মতো নাই, চতুর্দিক থেকে ভারত ভেঙে গেছে। আসলে এটা হওয়ার কারণ হলো যুগে যুগে যারাই মুসলমানদের প্রতি যারা নির্যাতন করছে, যারা যুদ্ধ করছে, মুসলমানকে যারা শেষ করতে চেয়েছে, তারাই কিন্তু তাদের শেষ পর্যায়ে তারা কিন্তু অধপতন তাদের ডেকে আনছে। তারা নিজের পায়ে নিজে কুঠার মারছে এবং শেষ পরিণতি তাদের কিন্তু খুবই ভয়াবহ হয়েছে। ঠিক তেমনই ভারত যে পরিমাণ মুসলমানদের উপর নির্যাতন করছে, নিজ দেশের মুসলমানদেরকে হত্যা করা, মারা, মিথ্যা অ্যালিগেশন আনা, মিথ্যা দোষ দেওয়া, মিথ্যাচার করা, এগুলো করে করে কিন্তু ভারত টিকে রয়েছিল। আসলেই খালি কলসি বাজে বেশি, এই কথা যেন ভারতের বেলায় আর সত্য হয়ে ধরা দিল। ভারতের আজকে হাওয়া নেই, ভারতের পায়ের তলায় আজকে মাটি সরে গেছে। মোদি এই তো যাও, পাকিস্তানের প্রধানমন্ত্রী তোমাদের একবারে মাটিতে পুঁতে ফেলবে বলছে, যাও তোমরা প্রতিবাদ করলে না। তোমরা তো এর প্রেক্ষিতে কেউ কোনো মুখ দিয়ে কথা বলছে না। হকার সাংবাদিক সেও কিংবা ময়ূখরঞ্জ সেও কথা বলতেছে না। আবার যদি মনে করি মমতা, সেও তো একবারে নিশ্চুপ হয়ে গেছে। আর মোদি তো ভয়ে কাঁপতেছে। কেন কাঁপতেছে জানেন? পাকিস্তান এত আক্রমণ করার পরেও যখন পাকিস্তান তাদের উপর বিজয় হয়ে যায়, এর চেয়ে মোদির কাছে লজ্জার আর কী হতে পারে? আপনারা জানেন ইতিপূর্বে পাকিস্তানে যখন প্রথমবার ভারত অ্যাটাক করছিল সে সময় মিষ্টি বিতরণ করছে। কেন করছে? একবারে ভারত পাকিস্তানকে নিয়ে আসছে, এই মুসলমান বোঝস, মুসলমান একটা খেজুর গাছের ডাল দেওয়া যদি তোদের সাথে লড়াই করে না তো তোদের ওই খেজুর গাছের ডালের পিটুনি খেয়ে তোরা সোজা হয়ে যাবি। চিনস না মুসলমানদের? মুসলমান এমন একটা এটা জাতি যারা একে অপরের সাথে ধর্মীয়ভাবে এমনভাবে মিলিয়ে আসে যে আপনারা যত কিছুই করেন না কেন, তারা ব্যক্তিগতভাবে যতই শত্রু হোক না কেন, কিন্তু ধর্মের ক্ষেত্রে তারা কখনো কাউকে ছাড় দেয় না। এই মোদিকেও কোনো দিন কখনো দেবে না। ভারতের ইতিহাসে হিন্দুদের এমন লজ্জাজনক এবার হারতে বসেছে যে এই হিন্দুরা কখনো মুখ তুলে তাকাতে পারবে না, নিজের মুখ দেখাতে পারবে না। লজ্জা যেন তাদের কাছে, আসলে বলতে গেলে যারা মিথ্যা বলে তাদের লজ্জা কম। লজ্জাও যদি ভারতীয়দের দেখে না, আত্মহত্যা করবে। লজ্জা বলবে না 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 আমি ওদের কাছে যাব না, ওদের লজ্জা নেই। আজকে পাকিস্তান এত বড় হুমকি দেওয়ার পরেও ভারত কেন কথা বলছে না, কেন নীরব হয়ে রয়েছে? কারণ একটাই, ভারতের অর্থনীতি ভেঙে গেছে। ভারতের তেজস বিমান উপরে উঠতে উঠতে তাদের উপরে ভেঙে পড়ছে। সারা পৃথিবীর লোকজন এখন হিন্দুদের এই নির্যাতন দেখে তাদের থুথু দিচ্ছে। এবং তাদের যে এই যে তেজস যুদ্ধ বিমান ভেঙে পড়া, ইভেন কি যুদ্ধের আগে তাদের অস্ত্র তাদের উপর খসে পড়া, এগুলো ভারতের জন্য একটা লজ্জাজনক হার। ভারতেরা নিজের পায়ে কুঠার মারছে শুধুমাত্র মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার কারণে। আপনারা জানেন পাকিস্তানে যে পরিমাণ মুসলিমরা ইমান যে পরিমাণ মজবুত তা কল্পনার বাইরে। ভারত আজকে যতই গবর খাক না কেন, মুদ খাক না কেন, কোনোভাবেই আটকাতে পারবে না পাকিস্তানকে। এবং পাকিস্তান এবার কিন্তু ভারতের যে আছে ভূখণ্ডে আক্রমণ করবেই এবং কেড়ে নিবেই, একে মাটিতে পুঁতেই ফেলবে। একটা কথাই বলবো, ভাই আমাদেরকেও ভাগ দিস, আমাদেরকে দিবি, তোরাও নিবি, কারণ তোদের সাইড নিয়ে আমাদের সাইড দে। কারণ মোদি তো আসলেই শেষ হয়ে গেছে রে ভাই। মোদির গদি যে শেষ, এটাকে আপনারা বুঝতে পারেন? মোদি আর পারছে না নিজেকে তুলে দাঁড়াতে। মোদির ঘুম হচ্ছে না, মোদি এখন ডায়রিয়া, বাথরুমে যাচ্ছে আর বের হচ্ছে, এটাই হলো সত্য।